আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। ঈদ আসার পর থেকে অনেক দাওয়াত পাচ্ছিলাম, বাট কোথাও গরমের জন্য অ্যাটেন্ড করতে পারছিলাম না। মনে হচ্ছে নিজের বাসাতেই অনেক শান্তি। ফুপি অনেক রিকোয়েস্ট করলো যে না আসতেই হবে, যেহেতু আমরা সবাই ঢাকা চলে যাব। তো রিকোয়েস্ট আর ফেলতে পারিনি, তো বললাম যে ঠিক আছে আমরা আসবো। তো আমরা চলে যাই ফুপির বাসার উদ্দেশ্যে। এর মধ্যে আম্মুর অনেক ওষুধ শেষ হয়ে যায়। তো আম্মু বলতেছে যে আমার খুবই খারাপ লাগে ওষুধ না খেলে, আমি ওষুধ কিনে নেই। তারপরে আকাশটা এত সুন্দর ছিল, বাট প্রচণ্ড রোদ ছিল। তারপর ফুফুদের বাসা দিয়ে আসার সময় এই নদীটা পড়ে, এটা ডাকাতিয়া নদী চাঁদপুরের, বাট খুবই সুন্দর লাগতেছিল। মানে এর মধ্যে এসে তো পুরোই ঘরের মধ্যে ফ্যানের নিচে অনেক টায়ার্ড হয়ে যায় আমরা, রুষা তো শুয়েই পড়ে। তারপর ফুপি অনেক মজার একটা শরবত তৈরি করে দেয়, সেটা হচ্ছে লেবুর শরবত। শরবতটা খেয়ে একটু শান্তি পাই। মানে আমি একসাথে 2 গ্লাস শরবত খেয়ে ফেলি, মানে এতটা পরিমাণে খারাপ লাগা শুরু হচ্ছে। এর মধ্যে আম্মু হাসাহাসি করছে আমাকে নিয়ে। তারপরে ফুফু বললো আয় তোদের সবাইকে খাবার দিয়ে দেই। তারপর অনেক ধরনের ভর্তা ছিল, 3 ধরনের ভর্তা ছিল। ভর্তাগুলো খুবই মজার ছিল। আমি ভর্তাগুলো দিয়ে ভাত খাচ্ছিলাম, এর মধ্যে ডাল, গরু মাংস নিয়ে আমার অবস্থা শেষ। এত গরমের মধ্যে একটা প্রজাপতি দেখে খুবই ভালো লাগলো, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আবার রাতে ফুপি পিঠা বানাচ্ছিল সবার জন্য। তো পিঠা বানাচ্ছিল আম্মু, ডিমের পিঠাটা আমার খুবই পছন্দের। তা আপনাদেরকে দেখাই দিলাম যে ডিমের পিঠা কীভাবে বানাতে হয়। যারা পারেন তারা পারেন, যারা পারেন না শিখে রাখেন আমার আম্মুর থেকে। ওরা আবার পিঠা ভাজতেছিল। আমার এই পিঠাটা খুবই মজা লাগে, তো অনেক মজা হয়েছিল। তারপরে এই পানদানিটা খুবই সুন্দর, এটা দেখে আবার যে আপনাদেরকে একটু দেখালাম। তারপরে অনেক কিছু রান্না করেছে, সেমাই, নুডলস, তারপরে আরও অনেক কিছুই ছিল। খুবই মজা করে খেয়েছি সব কিছু। আর পানের বাটাটা আমার এতই ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। তো এই পিঠাটা খুবই মজা ছিল। তো পিঠাটা খেয়েই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগবে এটা কমেন্ট করে জানাই দেন। আসসালামু আলাইকুম।